এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে ওইটা এদিকে আসছিল, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো দেখো আমি এদিকে আমার পতিদেবের সাথে কথা বলে দিয়েছিলাম ভিডিও কলে। আর যেহেতু আমি আছি আমার বাবার বাড়িতে, 8-9 আইছিলাম। তো এদিকে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ডও আয়া পড়ছে, এসে আমার এদিকে সবুজ চুড়ি পরাই দিছিল। আর আমরা রেডি হয়ে গেছিলাম পূজা দিতে যাবো। আর যেহেতু সকালবেলা কিছু খাইছি না, তো পূজা তো অবশ্যই না খাই দিতে লাগে, আমি আবার এটা কইতেছি। তো যাই হোক, তারপরে যে আয়া পড়ছে আমরা বাড়ির সামনে এই মন্দিরটা। তো যারা যারা চিনো তো চিনছই। আর দেখো আয়া পড়ছি, এখানে অনেক ধরনের অনেক ঠাকুর আছে। তো আমরা এদিকে পূজা দিয়ে লাইতেছিলাম, শিব ঠাকুরের পূজা দিব, অন্য ঠাকুরের দিতাম না। আর তারা বাড়ির মন্দির যেহেতু, তারা মানে সকাল সকাল পূজা দিয়ে লাইছিল। আমি যতটুকু জানি শিব ঠাকুরের পূজার কোনো টাইম নেই, যখন ইচ্ছা তখনই করানি যায়। আর দেখো আমি এদিকে স্নান করে লাইতেছিলাম শিব ঠাকুরে। আর তোমরা কে কে এই দিনের ব্রত পালন করছো কমেন্টে জানায়ও। আমার তো খুবই ভালো লাগে, আমি শিবরাত্রির দিনই পূজা করি। আর এমনিতে আজকে আমি ফার্স্ট টাইম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এটা, যে আমি শ্রাবণ মাসেও শিব ঠাকুরের পূজা করতেছি। আমি এমনিতে শিব ঠাকুরের পূজা শুধুমাত্র শিবরাত্রির সময় করি, এছাড়া শ্রাবণ মাসে কোনো সময় করছিলাম না। তো যাই হোক, এদিকে দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা। তো সবটা দেখাইতে পারছি না, যদিও একটু একটু দেখাইছি। তো তারপরে দিয়ে এদিকে নমস্কার করে লাইতেছিলাম দুজনে মিল্লা। তো তারপরে দিয়া হইতেছে বাড়ির জামুগা, আর হ্যাঁ যাবুগা অফিসে। তো এর আগে যতটুকু সময় সম্ভব হয়েছে অতটুকুর ভিতরে পূজা টুজা দেওয়া হয়েছে আমরা। যেহেতু মন্দিরটা আমরা বাড়ির সামনে, কতটুকু সামনে দ্বারা আমি দেখাইতেছি। এই যে এটা হইতেছে মন্দিরটা যেখানে আমি পূজা দিছি। আর ওই সামনে হইতেছে আমরা বাড়ি, যারা যে চিনো তো চিনো, না চিনলে আমি দেখা দিতেছি। আর ডান দিকে হইতেছে যে কলেজটা, আমরা খোয়াই কলেজটা, ওইটা হইতেছে আমার হাতের ডান দিকে। তারপরে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে পড়ছি। আর এদিকে এসে আমার চুলটি একটু মিলাইছিলাম, যেহেতু স্নান করে হয়ে গেছিলাম গা। তো এদিকে দেহ কিছুক্ষণ পরে দিয়ে সন্টু আইসে ঘরের ভিতরে। আর যেহেতু আমি বাড়িতে থাকি না, তো লেগে সন্টুটা এমনভাবে স্নানও করানো হয় না। তো আজকে হেরে ভালোভাবে শ্যাম্পু টেম্পু দিয়ে সেটা স্নান করাইছি। আর বাবু এটারে মুছাইয়া দিতেছিল। আর হ্যাঁ আছে না, শীতে কাঁপতেছে, যদিও আমি গরম জল দিয়ে করাইছি, আমি গরম জল দিয়ে স্নান করাই। নাহলে তো এটি পশু তো এটি ঠান্ডা জলটা পছন্দ করে না, বিশেষ করে বিড়ালে পছন্দ করে না ঠান্ডা জল, এটা তো সবাই জানো, আশা করি অনেকে জানে। তো তারপরে দেহ এদিকে আমি দিয়ে লাইছিলাম সবুজ চুড়ি, তো এটি একটু তারপরে হয়ে গেছে এদিকে বিকালবেলা। আর বিকালবেলা আছে না, ওয়েদারটা কিছুটা এরকম হয়েছিল, মেঘলা, একদম পুরো মেঘলা করে লেছে আকাশটা। আর তারা এদিকে গয়াম পারতেছিল, আমারে কইতেছিল যে গয়াম খামুনি। এই দেখো আমার দুইটা বোন, তো আমারও কইতেছিল খামুনি, আমি তো না করছি, খাইতাম না। তারা গয়াম পেড়া খাইতেছি, একটা গয়াম গাছ আছে আর কি। তো তারপরে দিয়া দেখো এটা হইতেছে বিকালবেলা, ওয়েদারটা বাইরে কিরকম হয়ে গেছে জানি ওয়েদারটা। আর এদিকে সন্টু আছে না, মা আর পাওয়া ঘেঁষাঘেঁষি করতেছে, একটু বাটার লাগাইবার চেষ্টা করতেছে আর কি, হেরে খাওয়ান দিবার লেগা। তো দেহ এবারে মা পাত্তা দিছে না, দিকা আমার এদিকে আছে। তারপরে মা রান্না করে যাইতেছে, হ্যাঁ অফিসে যাইতেছে। তো আজকে লেগে এতটুকুই।